বলতেছে কি সূরা ফাতিহার মধ্যে প্রথমেই যে আমাদেরকে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে ইস্তেকামতের পথ দান করো। কিসের পথ? ইস্তেকামতের পথ। এটা খুব গুরুত্বপূর্ণ। এই সূরা ফাতিহাটা কিন্তু আমাদেরকে প্রত্যেক ইবাদতের মধ্যে বাধ্যতামূলকভাবে দেওয়া। আমরা সালাত পড়ি, কোরআন পড়ি, এমনকি জানাজার সালাত আদায় করি বা কবর জিয়ারত করি, প্রত্যেকটা পর্বের মধ্যে এই সূরা ফাতিহা বারবার কেন জুড়ে দিয়েছে? কারণ এটার মধ্যে উম্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, বার্তা, নির্দেশনা। কি বলতেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে ইস্তেকামতের পথ দান করো। ইস্তেকামতের পথ, এই ইস্তেকামতের পথটাকে বলা সিরাতাল মুস্তাকিম। অনুবাদ করলো কি? এরা অনুবাদ করলো সহজ সরল পথ। এখন দ্বীনের পথ কি সহজ সরল পথ? যদি সহজ সরল পথ হয় তাহলে মুসা নবী কেন খিজিরের সাথে ধৈর্য ধারণ করতে পারলেন না? সূরা কাহফে আমরা দেখতে পাই এত বড় নবী, জাতীয় নবী, যিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তিনি আব্দুল খিজির তাকে গুরু মেনে, মুর্শিদ মেনে তার সাথে ধৈর্য ধারণ করতে পারলেন না। তাহলে কিভাবে আমরা বলতে পারি যে সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ? অবশ্যই না। যদি সহজ সরল পথই হতো তাহলে আলেম মোহাম্মদ মাওলা হুসাইন আলাইহিস সালাতু সালাম, মাওলা হাসান আলাইহিস সালাতু সালাম, ওনাদের কেন জীবন দিতে হলো? কেন বললেন কোরআন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন? তাহলে অবশ্যই এই ইস্তেকামতের পথ কোন অবস্থাতেই সহজ সরল পথ নয়, বরং সঠিক পথ। সঠিক পথ কি? দুর্গম। সঠিক পথ সবসময় কি একটু কঠিন হয়। আপনি সৎ থাকতে চান, খুব কঠিন। আপনি যদি সৎ থাকতে চান সমাজের মধ্যে, তাহলে আপনি কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হইতে হবে। তাহলে সিরাতাল মুস্তাকিমে যদি আপনাকে চলতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ইস্তেকামত অর্জন করতে হবে। এই ইস্তেকামত মানে কি? ইস্তেকামত শব্দের অর্থ হচ্ছে অটল, অবিচল, অমর, স্থির। অর্থাৎ এমন একটা হৃদয় আপনাকে তৈরি করতে হবে, আপনাকে অর্জন করতে হবে, যে মনটা সবসময় একের মধ্যে অবস্থান করে, দুইয়ের মধ্যে না। এই ইস্তেকামত অর্জন ব্যতীত কোন ব্যক্তি যদি কোনো ইবাদতে দাঁড়ায়, তাহলে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তার ঈমানকে শয়তান দ্বারা অপহৃত করা হবে। শয়তান প্রতি মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে মনে করে তার মনকে এটার থেকে উঠালে বিভ্রান্তির মতো ঘুরাইতে থাকবে। কখনো কোনোদিন তার ওই একনিষ্ঠ কোনো ইবাদত বন্দেগী তার দ্বারা সম্ভবপর হবে না। তো আমাদের মহানবী তার জীবনটাই কি আমাদের জন্য উম্মার জন্য কি দৃষ্টান্ত? তো তিনি কি আগে সালাতে দাঁড়িয়েছেন না আগে ইস্তেকামত অর্জন করেছেন হেরা গোয়ার 15 বছর? মহানবী কি হেরা গোয়ার আমল আগে করেছেন নাকি এই ওয়াক্তিয়া সালাত আগে করেছেন? আগে হেরা গোয়া করেছেন 15 বছর। কেন করলেন? তিনি তো সৃষ্টির আদিতে নবী, তিনি সৃষ্টির আদিতে নবী, তার তো কোনো কিছু প্রয়োজন নাই। তিনি আল্লাহর মাহবুব, মাসুক, স্বয়ং আল্লাহ সর্বক্ষণ সৃষ্টির আদি থেকে এখন পর্যন্ত সর্বক্ষণ তার মাসুকের প্রতি সালাত রত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে সাল্লু কথাটা বলা আছে। সাল্লু মানে সালাত। আল্লাহ তার ফেরেশতাদের নিয়ে কি নবীর উপর কি সালাত করতেছেন? আল্লাহ সাল্লু আলান নবী, নবীর উপর সালাত করতেছেন। কখন থেকে? সৃষ্টির আদি থেকে। এখন কি বন্ধ করছেন? না, এরকম কোন আয়াত নেই যে বন্ধ হয়ে গেছে। তাহলে মহান রাব্বুল আলামিন আদিতে মুহাম্মদের দিকে সালাতরত, অর্থাৎ সংযোগরত। এটা আমাদের মতনই মাথা উৎকোষ করে সালাত পাইবে না, আবার এটা সংযোগরত, কানেক্টেড একটা কন্ডিশন। তো এখানে তাহলে মহানবী কেন 15 বছর হেরা গোয়ায় ছিলেন? উনি তো আমাদের আদর্শ, আমাদের স্ট্যান্ডার্ড, আইডল। উনি দেখিয়ে দিলেন সর্বপ্রথম তোমাকে ইস্তেকামত অর্জন করতে হবে। ইস্তেকামত হেরা গোয়ার মতো নির্জন পরিবেশে থেকে দীর্ঘ সময় মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আমার মনের 7টা স্তরের মধ্যে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মাতি ভাবে যে সাজানো, যে বৈশ্বিক যে মুক্তির ছাপগুলো, এগুলোকে আমি ধ্বংস করে দিয়ে আমার মনকে একের মধ্যে নিয়ে আসবো।
এই একের মধ্যে যার মন এসে গেল ওই মনটাকে বলা হয় হুজরুল কালব। এই হুজরুল কালব ছাড়া কখনো কোনোদিন কোনো সালাত নাই, লা সালাতা ইল্লা হুজরুল কালব। এখন অধিকাংশ মানুষের মন শয়তানগ্রস্ত, এটা অস্বীকার করা যায় না। এটাই বিভিন্ন মৌলবাদী মতাদর্শ বলতেছে যে না, এই হাদিসটা সহিহ না, এটা ঠিক না, অর্থাৎ নিজের স্বার্থে যে হাদিস আঘাত লাগে ওটা ঠিক না। অথচ কোরআনের মানদণ্ডে এটা টিকে। কিরকম? আমরা যে ভয়ে মুসল্লা পড়ি সালাতের মধ্যে দাঁড়াই, আনুষ্ঠানিক সালাতের সময় কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলতেছি না এটা কোরআনের আয়াত, কিন্তু বনি ইসরাইলের আয়াত। এখন এখানে বলতেছে নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরালাম আল্লাহর চেহারা থেকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয়ই আমি আমার চেহারাকে ফিরালাম আল্লাহর চেহারার দিকে। গ্যারান্টি দিয়ে বলছে, এখানে ধারণার কোনো স্থানই নাই। ইন্নী মানেটা হচ্ছে যেখানে কোনো ধারণার কোনো অবকাশই নাই। যেমন আপনাদের সামনে আমি কথা বলতেছি, এটা কোনো ধারণা না, এটা বাস্তব, একটা রিয়ালিটি। এইরকম একটা রিয়ালিটির মধ্যে দাঁড়াইয়া ওই মুসল্লি আল্লাহর চেহারাকে ওয়াজহুল্লাহকে সামনে রেখে সে দণ্ডায়মান এবং বলতেছে কি নিশ্চয় আমি আল্লাহর চেহারার দিকে আমার চেহারাকে ফিরাইলাম, যিনি আসমান এবং জমিনের কি রব। ওয়ামান আমিনা মুশরিকিন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এখন মুশরিক বলতে বলছে যারা নাকি দুর্গাকালী পূজা করে, তারা না। মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহকে পাওয়ার জন্য তাদের মন জীবন যৌবন যারা ন্যস্ত রেখেছে, তারা হচ্ছে মুশরিক। বৈষয়িক বিষয়াদি, দুনিয়ার ধন সম্পদ, প্রতিপত্তি, এই জিনিসগুলো, যেই ঠুনকু যে জিনিসগুলো যেগুলো মনে করি যে এগুলো আমাদেরকে জগতের মধ্যে প্রতিষ্ঠা দান করবে, এই গায়রুল্লাহর এই বিষয়বস্তুকে অর্জন করার জন্য আমাদের এই মহামূল্যবান যে জীবন যৌবন, এই জিনিসটাকে আমরা ব্যয় করতেছি প্রতি মুহূর্তে। আমরা এই কন্ডিশনের মানুষগুলো হচ্ছে কি মুশরিক। এখন মুসলিম বলতেছে যে নিশ্চয়ই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাহলে কি দাঁড়াইতেছে? আনুষ্ঠানিক সালাতের মধ্যে দাঁড়াইতে হলে ওয়াজহুল্লাহকে আল্লাহর চেহারাকে আগে সামনে রাখতে হবে, কন্ডিশন হচ্ছে। এবং ওই ব্যক্তি আল্লাহর চেহারাকে সামনে দেখতে পাবে, রাখতে পারবে যে শিরিক মুক্ত। তো শিরিক মুক্ত যে হৃদয়, যার সামনে আল্লাহর চেহারা অবস্থান করতেছে, যে দেখতেছে দিব্য দৃষ্টি দ্বারা তার সামনে আল্লাহর চেহারা, ওই ব্যক্তির মন কি গায়রুল্লাহর খেয়ালে দ্বিতীয়বার যাইতে পারে? সম্ভব? আল্লাহ তার সামনে তার মন ডাইনবাম হইতে পারে? কখনোই সম্ভব না। এই জন্য বলতেছে লা সালাতা ইল্লা হুজরুল কালব। এই হুজরুল কালব ছাড়া কোনো সালাত নাই। আর এই সালাতে যাইতে হলে হুজরুল কালব আগে অর্জন করতে হবে সর্বপ্রথম। এই হুজরুল কালব কিভাবে অর্জন করব? এই যে আপনার হেরা গুহার যে ধ্যান সাধনার চর্চা, এটা কন্টিনিউ করতে করতে এক সময় মুর্শিদের দয়ায় তার মনের মধ্যে শয়তানের যে প্রবণতাগুলো আছে, শয়তানের যে বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো যখন রূপ হয়ে যায়, তখন তার হৃদয়টা পবিত্র হয়, তার মনটা ডাইনবাম হয় না, তখন একের মধ্যে অর্থাৎ আল্লাহর চেহারাতে তার মন অবস্থান করে। তো এখন বলবে যে ভাই তাইলে আমরা কিভাবে সেই ইস্তেকামতে যাবো? তাহলে এতদিন যে আমরা সালাত করছি, তাহলে কি এটা হয় নাই? আমি ওইটাও বলবো না। কেন? উত্তম নিয়তের উত্তম কর্ম আল্লাহ কখনো বঞ্চিত করে না মানুষকে। আমি ওই নিরাশার বাণী আপনাদেরকে বলতে পারবো না। উত্তম কর্মের ফল আল্লাহ নষ্ট করে না। যদি আপনার কর্ম উত্তম হয়ে থাকে, আল্লাহ কবুল করতে পারেন, সেটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু সালাত যে আত্মদর্শনের পথ, আপনি আমি কতটুকু আত্মদর্শন উপলব্ধি করতে পারছি, নিজের আত্মবোধ উপলব্ধি করতে পারছি, এটা কাউকে বলতে হয় না। নিজেরটা তো নিজেই জানি, আমি নিজেরটা তো নিজেই জানি, কাউকে বলতে হবে না। এখন প্রশ্ন হলো, ওই সালাত অনুশীলন করে আপনি আমি কি আত্মবোধ উপলব্ধি করতে পারছি? নিজের নফসকে চিনতে পারছি? যে নফসকে চিনলে আল্লাহ চিনা হয়ে যায়। নবীজি কি বলে নাই মান আরাফা নাফসু ফাকাদ আরাফা রাব্বাহু? নবীজি বলে নাই যে তার নফসকে চিনেছে, কোন সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আমরা কি ওই সালাতের মাধ্যমে নিজের নফসকে চিনতে পেরেছি? এটা কাউকে বলতে পারি, নিজের বিবেককে প্রশ্ন করি, দেখা যাবে যে না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই যে আমাদেরকে যে চিকিৎসক, অর্থাৎ যেই যাকে আলেম বলে চিনি, অর্থাৎ দিনের যে রাহনুমা বলে চিনি, যিনি আমাদের প্রেসক্রিপশন করেছেন যে এইভাবে আমল করে, এইভাবে আমল করবো, প্রেসক্রিপশনের মধ্যে ভুল প্রেসক্রিপশন দিলে তো আপনার রূপ ভালো হবে না, ওষুধে খেতে পারবেন।
আমাদের মহানবী দেখিয়েছেন, তুমি যদি আগে সালাতে দণ্ডায়মান হইতে চাও সর্বপ্রথম তোমাকে ইস্তেকামাত করতে হবে। হেরা গুহার নির্জন একটা পরিবেশের মধ্যে গুরুর ধ্যানে তুমি লিপ্ত থাকতে হবে বছরের পর বছর। এখন বলবে যে তাহলে এই শিক্ষা আমাদেরকে কে দিবে? এই শিক্ষা আপনি কোনো মাদ্রাসার কারিকুলামে পাবেন না। এই হেরা গুহার শিক্ষা কোনো মাদ্রাসার কারিকুলামে পাবেন না, কোন মৌলভী সাহেবের কাছে পাবেন না। পাবেন কার কাছে? যারা আলে মোহাম্মদ, যারা মুহাম্মাদের কাউসারের ধারা বহন করছে, সেই ইনসানে কামেল আল্লাহর ওলিগণের কাছে সেই শিক্ষা দীক্ষার রাস্তা মহান রব্বুল আলামিন নিহিত রেখেছেন। সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন কি, কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামুম মুবিন। আল্লাহ বলছেন কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামুম মুবিন, যে আল্লাহ ইমাম সম্পর্কে, কওমের ইমাম সম্পর্কে, একজন ওলিয়া মুর্শিদ সম্পর্কে বলতেছে যে আমাকে পাওয়ার জন্য, আমাকে চিনার জন্য যত বৈশিষ্ট্য আছে, যত যা কিছু আছে, সমস্ত কিছু আমি একজন ইমামের মধ্যে আমি মজুদ রেখেছি, যিনি প্রকাশ্য ইমামুম মুবিন, অর্থাৎ যিনি সম্যক, যিনি প্রকাশ্য, যিনি আমার সামনে আছেন, যিনি আমাকে সাধনার ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা মুকাম পরিচয় করে দিবেন, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। এই ধরনের একজন সম্যক চক্ষুষ্মান একজন ইনসানে কামেলকে মুর্শিদ মানতে হবে, ইমাম মানতে হবে। মেনে তার কথা মতো আমাকে মুরাকাবা মুশাহাদা করতে হবে। কোন মুরাকাবা মুশাহাদা? যেটা নবীজি হেরা গুহায় করেছেন, যেটা ওনার ইকরারের মাধ্যমে এখনো প্রবহমান আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, যেটা ইনসানে কামেল ছাড়া কেউ দীক্ষা দিতে পারে না আমাদেরকে। হাজার হাজার বই পড়তে পারবেন সুফিবাদের উপর, আধ্যাত্মবাদের উপর, কিন্তু আপনি যদি মুরাকাবা মুশাহাদা করতেই যান, তাহলে একটা সম্যক গুরুর কাছে কি শিষ্যত্ব গ্রহণ করতে হবে, আনুগত্য গ্রহণ করতে হবে। এই আনুগত্যটাকে বলা হয় বায়া। এই আনুগত্যটা কি? বায়া। আপনি যদি বায়া গ্রহণ না করেন, আপনি যদি বলেন যে আমি কোন মুদ্দিনের ছেলে সলিমুদ্দিন, আমি জন্মসূত্রে মুসলমান, কোরআন সেটাকে অ্যালাউ করেন, কোরআন সেটাকে অ্যালাউ করেন। আপনাকে একজন ইনসানে কামিলের কাছে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে আমানতে পরিণত হতে হবে, আপনাকে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে একজন ইনসানে কামিলের কাছে, যিনি নাইবে রাসূল। কোন বেতনমুক্ত কর্মচারী নাইবে রাসূল নয়, কোন বেতনমুক্ত কর্মচারী নাইবে রাসূল নয়। নাইবে রাসূল উলিল আমর আল্লাহ আল্লাহর রাসূল কর্তৃক মনোনীত, জনগণের ভোটে হয় না, মহল্লাবাসী নির্বাচন হয় না, মাদ্রাসা বা কোনো ইউনিভার্সিটি কোন সংঘ কোন জায়গায় আপনি কি সিনেট তারা দিতে পারে না। এই যে জিনিসটা, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল কর্তৃক কি মনোনীত হয় মুমিনদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে। তো এখন আমাদেরকে কি করতে হবে? জন্মসূত্র থেকে মুসলমান হয় না, যদি হইতো তাহলে নবী ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসাক তারা কেন আল্লাহর কাছে কান্না করলো, এবং নবী ইব্রাহিম ওনার দুই পুত্র ইসমাইল এবং ইসাককে ওয়াদা করাইতেছেন, হে আমার পুত্ররা, তোমরা আমার কাছে ওয়াদা করো, তোমরা মৃত্যুর পূর্বে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যখন তারা ওয়াদা করলো, তখন তারা আবার হাত উঠালেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে এবং আমার পুত্রদেরকে মুসলমান হিসেবে কবুল করে এবং আমাদের বংশের ধারা থেকে একটি ধারাকে কিয়ামত পর্যন্ত মুসলমান হিসেবে কি কবুল করো, গ্রহণ করো। একজন নবী যদি মুসলমানদের জন্য আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করে, তাহলে মুসলমানিত্ব জিনিসটাকে অনেক ঊর্ধ্বের বিষয়। তাহলে আমরা কি? আমরা আমার ঈমানদার যারা গায়েবের উপর বিশ্বাসী, এখন গায়েবের উপর বিশ্বাস করলাম। দেখেন আমাদের সুন্নিয়াতের মধ্যে একটা কথা আছে, নবী হাজির নাজির আছে না? এটা অনেক বাহাস হয়, একদল আরেকদলকে যুক্তি তর্ক দিয়ে হারাই দেয়। আচ্ছা আমি মানলাম নবী হাজির নাজির, কারণ উনি তো রহমতুল লিল আলামিন, তো রহমত তো সবসময় বর্তমান, রহমতের তো মৃত্যু নাই, তাই না? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবীকে সর্বপ্রথম কি রহমত করেছেন সমস্ত আলমের উপর। আল্লাহ পাকের সৃষ্টি লোক যতটুকু বিস্তৃত, সমস্ত আলমের উপর কি মুহাম্মদ হচ্ছে রহমত। তো রহমতের তো মৃত্যু হইতে পারে না। যদি আমরা বলি মুহাম্মদ মারা গেছে, তাহলে কুফরি আকীদা, এটা যে আল্লাহর রহমত মারা যায় না। এখন প্রশ্ন, যদি বলে যে যদি নবী হাজির নাজির হয়,
সুন্নি বড় বড় আলেমরাও বলতেছেন, আপনারা বলতেছেন, তাইলে আমরা দেখি না কেন? আমরা দেখি না কেন? আচ্ছা দেখেন, এই প্রকৃতির মধ্যে আমরা এখন বিজ্ঞান প্রযুক্তির যুগ, তাই না? এখন এই বাতাসের মধ্যে একটা পদার্থ আছে ইথার। এই ইথারের মধ্যে অনেক ছবি, অনেক ভিডিও, অনেক গান, অনেক ওয়াজ, অনেক মানুষের কথা ভাসতেছে না? আমাদের স্মার্ট মোবাইল ফোনটা যদি অ্যাক্টিভ করে ইন্টারনেট চালু করে দিলে মোবাইলে দেখতে পাবো না? কিন্তু আছে কোথায়? বাতাসে। এখন বাতাসে এই জিনিসগুলো আছে, কিন্তু আমাদের ডিভাইসটা যদি অ্যাক্টিভ না করি তাহলে আমরা কোন অবস্থাতেই এটাকে আমরা বুঝতে পারবো না। এখন মোহাম্মদ রহমত রূপে যে বর্তমান, এখনো বর্তমান, কি রূপে বর্তমান, যদি আমাদের এই টেকনোলজি ডিভাইসটাকে আমরা অ্যাক্টিভ না করি, মুরাকাবা মুশাহাদার মধ্যে মাধ্যমে যদি আমার এই দেহটাকে যদি আমি জাগ্রত না করি, তাহলে সেই রূপটা আমরা দর্শন করতে পারবো না। এখন যারা এতকাল বাহাস করলো শুধু নবী হাজির এবং নাজির, তাদেরকে যদি প্রশ্ন করেন তাহলে নবী যদি হাজির নাজির হয়, আমি কোন কোরআনের দলিল বা কোন হাদিসের কথা আমি শুনতে চাই না, আমি সরাসরি কি করতে চাই? আমি দর্শন করতে চাই। তো দর্শন করার প্রক্রিয়া কি? এখন যদি কেউ যদি আল্লাহর নবী কোন রূপে বর্তমান দেখতে চায়, কিভাবে দেখাবে? কোন হাদিস কোরআনের মধ্যে কোন লাইন দেখালে হবে? হবে না তো। তাহলে কিভাবে তাকে দেখাতে হবে? আল্লাহর নবী কি রূপে বর্তমান, এই জিনিসটা দেখতে গেলে তাকে মুরাকাবা মুশাহাদা করতেই হবে। এই মুরাকাবা মুশাহাদার মাধ্যমে ব্যক্তি আলকেদা প্রাপ্ত হয়, ফুরকান প্রাপ্ত হয়। আর তখন এই ব্যক্তি তার সামনে স্থূল এবং সূক্ষ্ম সমস্ত কিছু সে অবগত হইতে পারে। তো সর্বপ্রথম কি করতে হয়? বায়াত গ্রহণ করতে হয়। কার কাছে? কওমে রাসূলের কাছে বায়াত গ্রহণ করতে হয়। বায়াত গ্রহণ করার পরে গুরু আপনাকে পথ বাতলে দিবেন, আপনার জীবনের শৈলীটা কি হবে, ঢংটা কি হবে, আপনি কিভাবে চলবেন, না চলবেন, কি করতে হবে। এখন বায়াত করার পরে আর ইবাদত আসে। তো আমরা যে ইবাদত করতেছি, এত ইবাদত করতেছি, এই শরীয়ত আমাদেরকে দিল কে? এই বায়াত, এই ইবাদতের প্রক্রিয়া আমরা পাইলাম কোথায়? কে দিল আমাদেরকে? আমি যে ইবাদত করতেছি, ইবাদতের নির্দেশনা আমাকে কে দিল? সবার কি একই রকমের প্রেসক্রিপশন থাকে? ব্যক্তি বিশেষে কি শরীয়ত তারতম্য হয় না? শরীয়ত গ্রহণ করতে হলে তো বায়াত গ্রহণ করতে হয়। বায়াতের পর শরীয়ত আসে, গুরু শরীয়ত। বায়াতের পূর্বে থাকে পিতামাতার শরীয়ত, শিক্ষকের শরীয়ত, সমাজের শরীয়ত, রাষ্ট্রের শরীয়ত, তাই না? একজন ব্যক্তি গুরুর কাছে বায়াত গ্রহণের আগে তাকে অনেক বায়াত মানতে হয়, শরীয়ত মানতে হয়, রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, পরিবারের প্রতি। কিন্তু গুরুর কাছে বায়াত গ্রহণ করার পর, বায়াতে রাসূল গ্রহণ করার পর, তাকে গুরু যে জীবন যাপনের যে নিয়মকানুন, বিধিবিধান দেন, ইবাদত প্রক্রিয়া দেন, এগুলো হচ্ছে গুরুর দেওয়া শরীয়ত। এখন আমরা শরীয়ত করে চিন্তা করি, কিন্তু একবার চিন্তাও করি না যে এই যে শরীয়ত করতেছি, শরীয়ত দেয় কে? শরীয়ত কে দেয়? শরীয়ত তো যুগের রাসূল দেবে, শরীয়ত তো যুগের কওমের ইমামই দেবে, যার কাছে আমি আনুগত্যের বায়াত গ্রহণ করব, তাই না? এখন যদি বলি যে না, 1400 বছর আগে যে শরীয়ত সেটা আমি মানবো, এখন 1400 বছরের আগে শরীয়ত আর এখন শরীয়তের মধ্যে একটু পার্থক্য দেখায়। দেখবেন এই শরীয়ত থেকে কথা বলে না। 1400 বছর আগে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহল্লার একটা মসজিদ ছিল, আর কোন মসজিদের এলাও ছিল না, আর কোন মসজিদের কি এলাও ছিল না। তো মদিনা থেকে কিছুটা দূরে একদল লোক সংগঠিত হইল, কইতাছে কি, ইয়া রাসূলুল্লাহ, আমরা এত দূর থেকে এখানে এসে ঝড়ের রাত্রে বা আমরা প্রাকৃতিক দুর্যোগের রাত্রে সালাত করতে সমস্যা হয়, আসতে সমস্যা হয়, আমরা আমাদের এলাকার মধ্যে একটা মসজিদ বানাইতে চাই। রাসূলুল্লাহ বলেন কেন? যে আমরা তো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে আমরা আসতে কষ্ট, অনেক বৃদ্ধ আছে, অসুস্থ আছে, তা আমরা আমাদের এলাকায় একটা মসজিদ বানাইলে আপনি দিনে এক দুইবার চাইবেন। রাসূলুল্লাহ সম্মতি দিলেন না। রাসূলুল্লাহ চলে গেলেন একটা অভিযানের মধ্যে, একটা গাড়োয়ানের মধ্যে চলে গেলেন। ওইখানে যাওয়ার পর রাস্তার মধ্যে শুনতেছে, ওই এসে পড়ছে যে তারা মসজিদ বানাই ফেলাইছে। নবীজি আর বাড়িতে গেলেন না,
বাড়িতে না যায় বললো যে আল্লাহ হুকুম দিছে যে ওই মসজিদ জ্বালাই দেওয়ার জন্য। গেলেন যাই সেরকম মসজিদটা একদম নাগুদা জ্বালাইছে, ওইটা এখনো সৌদি আরবের মধ্যে সংরক্ষিত, এখানে আর কোনো মসজিদ বানানো, এটা হলো মসজিদে জেরার। এই মসজিদে জেরার ইতিহাসটা আপনারা যে কোনো ইসলামের পণ্ডিত যারা আছে, বড় বড় হুজুর আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলতে পারবো যে মসজিদে জেরারের ঘটনা কি। অর্থাৎ 1400 বছর আগে শরীয়তে এক মহল্লার মধ্যে একটার বেশি মসজিদ থাকবে না, কোন বেতনমুক্ত কর্মচারী ইমামতি করবে না, নামাজ পড়ে সেটা কেউ টাকা নিতে পারবে না। 1400 বছর আগের শরীয়ত। এখন এই জিনিসগুলো এই বর্তমানে কি আছে? আছে? নাই। এখন যদি অ্যাপ্লাই করতে যান তাহলে কি হবে? সমাজের মধ্যে মারামারি পিটাপিটি শুরু হয়ে যাবে। তো এগুলো আমাদের আলোচনার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়াত। বায়াত ব্যতীত যদি কেউ ইসলামের শরীয়ত অনুসরণ করতে যায় তাহলে অন্ধ অনুমানের মতন হবে। আজকাল একটা খুব সুন্দর একটা কথা প্রচার হয় যে মা বাবা থাকতে কিসের কি, সমাজের মধ্যে এই কথা আছে না, মা বাবা থাকতে কিসের কি। হ্যাঁ, আরো অনেক কথাগুলো সুন্দর, কিন্তু এর মধ্যে বাস্তবতা না। দেখেন নবীর যুগে বায়াত ছিল, ছিল না? সাহাবীদের যুগে ছিল কিনা? ছিল। ইমাম হোসেনকে ইয়াজিদ হত্যা করলো কেন জানেন? ইয়াজিদ জোর করতেছে হুসাইন যেন ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে। ইয়াজিদ জোর করতেছে হুসাইন যদি আমার কাছে বায়াত গ্রহণ করে বিদ্রোহ হবে না, আমি যে অবৈধ শাসককেও মাথা তুলবে না, হুসাইন আমার কাছে বায়াত গ্রহণ করুক। এখন স্বয়ং ইমান যিনি ইমানের মূল কেন্দ্রবিন্দু, উনি একজন পথভ্রষ্টের কাছে বায়াতের প্রশ্নই আসে না। তাকে হত্যা করে শহীদ করা হলো ইমাম হুসাইনকে বায়াতের জন্য। তো আবার কিয়ামতের আগে ইমাম মেহেদী আসবে, তখন দলে দলে সবাই বায়াত গ্রহণ করবে। খেয়াল করছেন? নবীর যুগে বায়াত ছিল, সাহাবীর যুগে বায়াত ছিল, তাবিঈর যুগে বায়াত ছিল, তাবিঈন যারা ছিল তাদের যুগে বায়াত ছিল, আমাদের চার মাযহাবের ইমামের যুগে বায়াত ছিল। আবার ইমাম মেহেদী যখন আসবে তখন আমরা স্বপ্ন দেখি কিয়ামতের আগে, তখন আমরা আবার সবাই ইমাম মেহেদীর কাছে বায়াত গ্রহণ করব। অথচ তারা বর্তমানে বায়াত গ্রহণ করাকে শিরিক বলে। অথচ ইমাম মেহেদী আসলে বায়াত গ্রহণ করবে এই আশায় নিয়ে তারা কবরের নিচে যায়, তাদের কবরে আর বায়াত জুটে না। বায়াত ব্যতীত এই যে নায়েবে রাসূলের একটা কথা আছে না, মৌলভী ভাইয়েরা তো তাদেরকে নিজেদেরকে বায়াত নায়েবে রাসূল দাবি করে না, কিন্তু নায়েবে রাসূল হইতে গেলে তো নবীর 2 ঘন্টা ইলমের প্রয়োজন আছে না? এই যে বুখারীর 120 নম্বর হাদিসে আবু হুরায়রা বলতেছে কি, আমি রাসূলুল্লাহর কাছ থেকে 2 ঘন্টা ইলম অর্জন করেছি, একটা তোমরা সবাই জানো, আর একটা আমভাবে প্রকাশ করলে কাটা যাবে আমার বলা, একটা গুপ্তবিদ্যা। এই জাহির বাতিনের এই যে ইলম এবং হিকমত, এই দুইটা যার মধ্যে আছে, নবীর কাছ থেকে ওয়ারিসের কাছ থেকে যারা পরম্পরাগতভাবে প্রাপ্ত হয়েছে তারা হচ্ছে কি নায়েবে রাসূল। এই নায়েবে রাসূল, এই নবীর প্রতিনিধি, রাসূলের প্রতিনিধি, তারা বায়াত দেবে আমাদেরকে, তারা নবী শরীয়ত দিবে আমাদেরকে, তারা হেরা করার সাধনা দিবে আমাদেরকে। এখন আমাদেরকে মূল দরজা থেকে গাফেল করে দিয়েছে এই বর্তমান মৌলবাদী সমাজ। আর আমরা বুঝতেও চাই না। তবে আরো দুঃখের বিষয়, মৌলভী ভাইরা যেমন তেমন কিছু কিছু কর্পোরেট পীর আছে, ব্যবসায়িক পীর আছে, তারও আমাদের সত্য পাওয়ার মধ্যে সবচেয়ে বড় বাধা। নিজেও কিছু জানে না, ভক্তদেরকে কিছু জানাইতে পারে না, শুধু অনুষ্ঠান দিয়ে ভক্ত আটকাই রাখে আর ঘুরাইতে থাকে। নানা রকমের পেস মার্কা কথা তারা খুব জানে, কিন্তু কিভাবে নিজের দেহের মধ্যে প্রবেশ করে ডুব দিয়ে নিজের দেহের ভিতরে ঢুকাইতে আল কিতাব নূরে মুহাম্মদের যে হিকমতের উপলব্ধি করা যাবে, ওই বিদ্যা তাদের কাছে নাই। এখন এটা যে নাই তো বলতে পারে না, যদি বলে তাহলে আর ব্যবসা থাকে না। তো বায়াতে রাসূল আমরা যেখানে জন্মগ্রহণ করে বায়াতে রাসূল আমাদেরকে গ্রহণ করতেই হবে। বায়াতে রাসূল ব্যতীত আমরা কেউ ইমামদার হইতে পারবো না। এখন বায়াতে রাসূল কেন গ্রহণ করব? এটা এমন এক দুর্গম পথ, ধৈর্য রাখা যায় না। এই আত্মবোধ উপলব্ধির পথটা এতই কঠিন, কষ্টের, ধৈর্য রাখা যায় না। একবার ডুবিলে 10 বার ভাইসা উঠে। এই জন্য সেই জন্য গাফেল হয়ে না যায়, আশাহত হয়ে না যায়, বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য গুরুর কাছে একটা কমিটমেন্ট করতে হয়, একটা অঙ্গীকার করতে হয়। এই যে বায়াত শব্দটা আসছে বায়ুম শব্দ থেকে, যার অর্থ বিক্রি।
যার অর্থ হচ্ছে বিক্রি করে দেওয়া, কেনা বেচা করা, চুক্তি করা, লিডারের আনুগত্য করার জন্য কমিটমেন্ট করা। এই বায়ু থেকে বায়াত শব্দটা আসছে। আমাদেরকে একজন ইনসানি কামেলের কাছে এই আত্মউপলব্ধি করার জন্য, ইস্তেকামাত অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? অঙ্গীকার করতে হবে যেন আমরা কি বারবার অধৈর্য হয়ে না করি, আমরা যেন একদম দৃঢ় আত্মবিশ্বাসের সাথে, মনোবলের সাথে আমরা যেন এই পথ অতিক্রম করতে পারি। এই যে অঙ্গীকার করতে হয়, আমরা জানি যে যখন একটা সৈনিকদের 6 মাস ট্রেনিং দেয়, তাই না? পুলিশ হোক, আর্মি, বিডিআর, যাই হোক, 6 মাস ট্রেনিং দেওয়ার পর যখন তাকে পর্বে পাঠিয়ে দিবে ট্রেনিং সেন্টার থেকে, তখন তাকে একটা বায়াত করানো হয়, একটা ওয়াদা করানো হয়। কোরআনের উপর হাত থেকে বা হিন্দু হইলে কি গীতার উপর হাত থেকে একটা ওয়াদা করানো হয় যে নিজের জীবনের সর্বোচ্চ থেকে বিনিময়ে মাতৃভূমির কি স্বাধীনতা এবং শান্তি শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা আমরা কি বজায় রাখবো, সর্বোচ্চ বিনিময়ে যদি মৃত্যুবরণ করি সমস্যা নাই, এরকম একটা কমিটমেন্ট করে যেন এই সৈনিক তার দায়িত্ব পালনে পিছপা না হয়। এইরকম একটা কমিটমেন্ট আমরা মুর্শিদের কাছে করতে হয়, কারণ ওইখানে গেলে ধৈর্য রাখতে পারে না সবাই। এখন আমরা বায়াতে রাসূল গ্রহণ করলাম। আল্লাহ নবীর কাছে বায়াতে রাসূল গ্রহণ করার পরও সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আরো বিভিন্ন রকমের বায়াত গ্রহণ করেছে। এটা আপনাদেরকে জানা খুব জরুরি। বায়াতের রিদওয়ান একটা কথা সমাজের মধ্যে প্রচলিত আছে না? এই বায়াতের রিদওয়ান শুনে কত ভবিষ্যৎ একটু বলি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, এর কিছুদিন পর উনি চাইলেন যে উনি মক্কায় যাবেন। এখন মক্কায় যাবেন, মক্কার সর্দার হচ্ছে আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ যারা। তখন হযরত ওমরকে নবীজি বলেছে, ওমর তুমি যাও, তাদেরকে গিয়ে বলো আমি শুধু ওখান থেকে প্রতিদিন আমি এখানে ঘুরে দেখে চলে আসবো, আমার কথাটা প্রতিদিন করে চলে আসবো। তো ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে বদরের যুদ্ধে যেভাবে তারা মাইকেছে আমাদের কাছে, এখন যদি তারা আমাদের পায়ে এখানে দিলে কচু কাটা করবো। গুরু হুকুম করছে তোমার যদি মৃত্যু হয় তোমার যাওয়া উচিত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঠিক আছে, তো তুমি যাও। কারে পাঠালে ভালো হয়? উসমানের বংশধর আছে না, উসমানকে পাঠান। তো উসমান বলে গেল, যাওয়ার পর সবাইকে বলতেছে যে আমাদের আল্লাহ রাসূল চান এই জায়গাটা মাটি উপরে ঘুরে দিয়ে কাজাইতে যাইতেছে, আবার তাওয়াফ করতে যাইতেছে। তখন এরা বলতেছে না, তুমি চাইলে করতে পারো, মুহাম্মদ আসতে পারবে না। তখন উসমান গনি বলতেছেন যে মুহাম্মদের আগে আমি কিভাবে করি, উনি আসলে তার সাথে আসতে পারি। তখন উসমান গনিকে তারা গ্রেফতার করে বলাইল। গ্রেফতার করে কি করলো? খবরকে পাঠাইলো যে উসমান গনিকে হত্যা করা হয়েছে, এরকম একটা কি হিউমার ছড়াই দিল চতুর্পাশে, উসমান গনিকে হত্যা করা হয়েছে। তখন নবীজির কাছে যখন গেলেন, তখন নবীজি বললেন যে এখান থেকে আর পিছনের দিকে যাওয়া যায় না, সবাইকে ডাক দাও। সবাইকে ডাক দিল যে আমরা উসমান গনিকে না নিয়ে যেতে পারি না, উসমান গনিকে দূত হিসেবে বানানো হয়েছে, দূতকে হত্যা করা হয়েছে, এরকম কথা শুনতেছি, আমরা তাকে নিয়ে যেতে হবে, মরণপণ যুদ্ধ হবে, মরণপণ যুদ্ধ হবে, তোমরা আসো আমার কাছে বায়াত গ্রহণ করো। এই বায়াতের রিদওয়ানের ঘটনা তখন কি করলো? সব সাহাবীরা আইসা বায়াত গ্রহণ করলো রাসূলুল্লাহর হাতে। এখন উসমান গনি তো নাই, উসমান গনির পক্ষে থেকে নবীজির ওনার একটা হাত উপরে রাখছে, রাখতে বলছে উসমানের পক্ষে থেকে আমার এই হাতটা রাখলাম। উসমান যদি মারা যাইতো, তাহলে উসমানের পক্ষে থেকে বায়াতের হাত রাসূলুল্লাহ রাখতেন না। তো রাসূলুল্লাহ দিব্য দৃষ্টি সম্পন্ন, ইলমে গায়েবের অধিকারী, এই জন্য দেখতেন যে উসমান গনি বন্দী আছে, এই জন্য ওনার পক্ষে থেকে হাত রাখি এই সবার হাতের উপর রাখছে। তাহলে আল্লাহর নবী গায়েব জানেন, এটা একটা প্রমাণ। এই বায়াতটাকে বলা হয় বায়াতের রিদওয়ান। এই বায়াত গ্রহণ করার পর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান্না কাসা। অর্থাৎ বলতেছে যে যারা আপনার হাতে ওই গাছের নিচে বায়াত গ্রহণ করছিল, যারা আপনার হাতে বায়াত করছে, তারা তো আল্লাহর হাতের উপর কি বায়াত গ্রহণ করেছে, তাদের হাতের উপর কি আল্লাহর হাত ছিল। এটা কিন্তু মক্কা বিজয়, এটা মদিনায় মক্কা বিজয়ের আগের ঘটনা। সাহাবীদেরকে বায়াত করলেন, দ্বিতীয়বার কিসের বায়াত করলেন? এটা
দ্বিতীয়বার কিসের বায়াত করলেন? এই বায়াতটা ছিল কি? বায়াতের রিদওয়ান নামে যেটা পরিচিত, বায়াতে জিহাদ। জিহাদে যাওয়ার আগে আল্লাহ রাসূল বায়াত করাইতেন। আবার যাকে সেনাপতি করে বানাইত তার কাছে সবাই বায়াত নিতে হবে। যে সেনাপতি তার আনুগত্য মেনে চলবা, এই বায়াত হইল এটা বায়াতে জিহাদ। হিজরতের সময় আরেকটা বায়াত ছিল, রাসূলুল্লাহ হিজরতের আগে সাহাবীদেরকে বায়াত দিয়েছেন যে আমি এখন মক্কা চলে যাবো, যে কোনো মুহূর্তে আমার পরবর্তী তোমরা পরিবার বর্গ নিয়ে তোমরা মক্কাতে চলে আসবা। অর্থাৎ কুফরি সাম্রাজ্য, অর্থাৎ যেখানে জুলুম হয়, অত্যাচার হয়, দিনের স্বার্থে আত্মরক্ষার স্বার্থে কোনো ব্যক্তি এই মাতৃভূমি সাইডে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য অঙ্গীকার করা হয়, এটা হচ্ছে বায়াতে জিহাদ। কয়টা হইল? বায়াতে রাসূল, বায়াতে জিহাদ আর বায়াতে হিজরত। অর্থাৎ অত্যাচারিত হইয়া আল্লাহ রাসূলের সাথে কমিটমেন্ট করলো যে আমরা এই দেশ ছেড়ে অন্যত্র চলে যাবো, যেখানে গেলে স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারবো। এই অঙ্গীকারকে বলা হয় বায়াতে হিজরত। তিনটা বায়াত হয়েছে না? আচ্ছা, মক্কা মদিনায় যখন গঠন করলেন রাসূলুল্লাহ যখন মদিনায় গেলেন, মদিনায় কিন্তু অন্যান্য ধর্মের লোক ছিল, খ্রিস্টানও ছিল কিছু, ইহুদি ছিল কিছু। সব ধর্মের লোককে নিয়ে রাসূলুল্লাহ একটা সাধারণ জাতি গঠন করলেন। এই সাধারণ জাতির মধ্যে অন্যান্য ধর্মের লোক কিছু আছে, এই জন্য একটা অপশন রাখছে যে এখানে প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের অনুমতিতে আঘাত করতে পারবে না। কোন ব্যক্তি যদি অন্যায় করে তার অন্যায়ের জন্য ব্যক্তিগতভাবে সে দায়ী থাকবে, তার সম্প্রদায়কে দায়ী করা যাবে না। এই মদিনা সনদের মধ্যে 47টা ধারার মধ্যে এরকম একটা ধারা আছে। এই ধারাগুলোর থেকে বোঝা যায় মদিনায় যখন মুহাম্মদ মুস্তাফা যখন ইসলামী স্টেট কায়েম করে, তখন কি অন্যান্য ধর্মের লোক ছিল, তাইলে এই মদিনা সনদের মধ্যে এরকম ধারাগুলো থাকতো না। তখন তারা সবাই সম্মতি দিল এবং মুহাম্মদের আনুগত্য মেনে নিল। সবাই কমিটমেন্ট করলো যে আপনার নেতৃত্ব আমরা মেনে নিলাম। এটা ইহুদি খ্রিস্টান সহ মদিনায় তখন যারা ছিল সবাই গ্রহণ করছে। ওই বায়াতটা ছিল বায়াতে খিলাফত বা বায়াতে মুলুকিয়াত। যে বায়াতে খিলাফত একজন রাষ্ট্রপ্রধানের কাছে যে বায়াতটা গ্রহণ করতে, এটা তো বায়াতে কি হয়? খিলাফত হয়। রাষ্ট্রপ্রধানের কাছে, নতুন খলিফার কাছে যে অঙ্গীকার করে জাতি, বিভিন্ন ধর্মের জাতি একসাথে মিশে যে অঙ্গীকার করে, এটাকে বলে তো বায়াতে খিলাফত। চারটা গেছে। এখন আসেন বায়াতে মাওলায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরাধাম থেকে পর্দা গ্রহণ করবেন, ঠিক এর 82 দিন আগের ঘটনা। 18 জিলহজ উনি বিদায় হজ শেষ করে দাঁড়িয়ে নামক জায়গার মধ্যে উনি সবাইকে সমবেত হতে বললেন। 1,24,000 বা 30,000 যাই হোক 16 লক্ষ সাহাবী হাজী ছিলেন। তারা প্রত্যেকে আসছে, মদিনার লোক ছিল 7,000 মাত্র, বাকিগুলা অন্যান্য দেশ থেকে এসে জড়ো হয়েছে। এখন তাদের উদ্দেশ্যে বলতেছেন রাসূলুল্লাহ, আজকে যারা উপস্থিত হয়েছো তোমরা ভালো করে শুনে রাখো এবং যারা উপস্থিত নেই তাদের কাছে এই বার্তা তোমরা পৌঁছাই দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন বিশ্বের সমস্ত মানুষের উদ্দেশ্যে, কোন মুসলমানের উদ্দেশ্যে নয়। আপনারা ভিডিও যে ভাষণটা দেখবেন বারবার বলছে ইয়া আইয়ুহান নাস, এই শব্দটা উল্লেখ করা আছে, হে মানুষ সকল, হে মানুষ, এইভাবে কথা বলা আছে। কোন মুসলমান ইমামরা এরকম বলে নাই। সমস্ত মানুষের উদ্দেশ্যে বিদায় হুজুরে ভাষণ দিলেন। ওই ভাষণের এক পর্যায়ে বলতেছে যে আমি তোমাদের মাঝখানে দুইটা ভারী জিনিস রেখে যেতেছি। আমার তো যাওয়ার সময় হয়েছে, আমার যাওয়ার আগ্রহ হলে তোমাদের সামনে আমি দুইটা ভারী জিনিস রেখে যাব। দুইটা ভারী জিনিস কি? একটা আল্লাহর কিতাব, আরেকটা কি? আমার ইকরার। আল্লাহর কিতাব এবং আমার ইকরার, এই দুইটাকে তোমরা শক্ত হাতে আঁকড়ে ধরে রাখবা যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে না পৌঁছো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি মুক্ত না হও, যতক্ষণ পর্যন্ত তুমি রবের জাতের সাথে মিশতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর কিতাব এবং এইটা দুইটাকে শক্ত হাতে তোমরা ধরে রাখবা, কখনোই তোমার পথ ভ্রষ্ট হবে না। এখন তারপর রাসূলুল্লাহ বললেন যে তোমরা যারা আমাকে মাওলা মানো, গুরু মানো, আমার পর্দা গ্রহণের পর তোমরা তাকে আমার স্থলাভিষিক্তকে